আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় দেশবাসী, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আমি গভীর দুঃখ ভারাক্রান্ত মনে আমি স্মরণ করছি আমাদের মুসলিম ভাই বোনদের কথা, যারা নির্বিচারে প্রাণ দিয়েছে। সেই গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আসলে এতদিন আমরা শুধু নিজেদের কথাই ভেবেছি, কিন্তু আজকে দেখেছি মুসলমানদের উপর যে হত্যা, নির্বিচারে হত্যা, একটা জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনা করছে ইহুদিরা, তাতে আমি মর্মাহত, এবং আপনারা যারা দেখেছেন তারাও মর্মাহত হবেন। আসলে আমি আজকে বলতে চাই যে অ্যাডলফ হিটলার যে 60 লক্ষ ইহুদি নিধন করেছিল, আসলে সেটা কেন করেছিল আজকে হারে হারে টের পাচ্ছি এবং সম্পূর্ণ বুঝতে পারছি। হিটলার বলে গিয়েছিলেন যে আমি 60 লক্ষ ইহুদি নিধন করেছি, আর মাত্র কিছু ইহুদি রেখে গিয়েছি যাতে পরবর্তী প্রজন্ম এসে তাদের চিনতে পারে। আসলে তাই, যাদেরকে গাজাবাসী আশ্রয় দিয়েছিল 1945 সালের আগে, ইসরায়েলি নামে কোনো রাষ্ট্র ছিল না, এবং তাদেরকে ফিলিস্তিনিরা জায়গা দিয়েছিল, আর আজকে তারাই ফিলিস্তিনিদের সন্ত্রাসী বলে তাদেরকে নির্বিচারে হত্যা করছে। আমি তীব্র নিন্দা জানাই এই হত্যাকাণ্ডের, এবং আমার আহ্বান থাকবে এই সারা বিশ্বের যত মুসলিম দেশ আছে, সারা বিশ্বের যত মুসলিম আছে, সবাই একত্রিত হয়ে এই হত্যার প্রতিবাদ করতে হবে। যার অবস্থান থেকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে হবে। আমার সামর্থ্য নেই, আমি কোনো সমরাস্ত্র নেই, আমি কোনো যোদ্ধা নই, তারপরেও আমি মন থেকে আমি এই গাজাবাসীর জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, এবং যারা মারা গেছে তাদেরকে যা আল্লাহ বেহেশতবাসী করে। এবং সেই সাথে আমি সারা বিশ্বের মুসলিমদেরকে আমি অনুরোধ করব, আপনারা গাজাবাসী রক্ষার্থে এগিয়ে আসুন, মুসলমানদের রক্ষার্থে এগিয়ে আসুন। এই ছিল আজকে আপনাদের কাছে আমার সর্বশেষ আকুতি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।